অনেক দিন আগের কথা। হীরামন নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন হিরু সেন, আর তার একমাত্র পুত্র রাজকুমার অরিন্দম সেন। এক রাতে হঠাৎ এক তারার আলো মহলে ছুটে আসতে দেখা যায়। পরের দিন সকাল হলে রাজা তার বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই উঠে দাঁড়াতে পারে না। কি হলো? আমি তো আমার হাত পা নাড়াতে পারছি না। আমার কি হলো? রানী, রানী কল্যাণী, কোথায় গেলে তুমি? দাসী, কোথায় গেলে সব? কি হয়েছে আপনার মহারাজ? এমন করে ডাকছেন কেন? রানী, আমি কেমন জানি বিছানা থেকে উঠতে পারছি না। বিছানা থেকে উঠতে পারছেন না কেন? আপনার কি হয়েছে? জানি না কি হয়েছে। আমি হাতে পায়ে কোথাও শক্তি পাচ্ছি না। মনে হচ্ছে আমার পুরো শরীর অবশ হয়ে আছে। এসব কি বলছেন মহারাজ? তাহলে এখন আমি কি করব? ডাকো ডাকো, আমার পুত্রকে ডাকো। হ্যাঁ হ্যাঁ, ডাকছি মহারাজ, ডাকছি। আপনি অত ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। প্রহরী, দ্রুত রাজকুমারকে ডাকো। মহারাজ, মহারাজ, আপনি আপনার হাত পা নাড়ানোর চেষ্টা করুন মহারাজ। চেষ্টা করছি তো, কিন্তু কিছুতেই নাড়াতে পারছি না। কি হয়েছে পিতাজি? কি হয়েছে আপনার পিতাজি? অরিন্দম, তোমার পিতা বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছেন না, আর হাত পা কিছুই নাড়াতে পারছেন না। হ্যাঁ, আমি হাত পা কিছুতেই নাড়াতে পারছি না, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারছি না। তুমি তাড়াতাড়ি রাজবৈদ্যকে সংবাদ পাঠাও, সে যেন দ্রুত এখানে এসে উপস্থিত হয়। হ্যাঁ পিতাজি, আমি এখনই রাজবৈদ্যকে আনবার জন্য প্রহরীকে পাঠিয়ে দিচ্ছি। প্রহরী, দ্রুত গিয়ে রাজবৈদ্যকে মহলে নিয়ে আসো। আপনি কোনো চিন্তা করবেন না পিতাজি, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আপনি এসেছেন? দেখুন, আমার পিতাজি হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারছে না কেন, দেখুন আপনি। ঠিক আছে, দেখছি। সর্বনাশ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। কি হয়েছে মহারাজের? কি হয়েছে? মহারানী, মহারাজের শরীরে এক অশুভ নক্ষত্রের আলো পড়েছে, তাই মহারাজ বিছানা থেকে উঠতে পারছে না। ওই নক্ষত্রের আলো প্রতি 100 বছর পর পর পৃথিবীতে আছড়ে পড়ে, আর যার উপরে সেই আলো পড়ে সেই এই রোগে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে থাকে। এসব কি বলছেন রাজবৈদ্য? তাহলে কি আমি সারা জীবন এমন বিকলাঙ্গ হয়ে থাকবো? রাজবৈদ্য, আপনি বলুন, কি করে আমার পিতাজিকে এই রোগ থেকে সুস্থ করা যাবে, বলুন আপনি। আছে, এই রোগ থেকে মহারাজকে সুস্থ করার একটি মাত্র উপায় আছে, কিন্তু তা যে বড়ই কঠিন। আপনি উপায়টা বলুন। তা যত কঠিনই হোক না কেন, আমি আমার পিতাকে এই রোগ থেকে সুস্থ করবই করব। রাজকুমার, মহারাজকে ভালো করতে হলে লুকানো পাহাড়ের বন্ধ দরজা খুলে অন্ধকার গুহা থেকে নীলরত্ন আনতে হবে। সেই নীলরত্নের সংস্পর্শ পেলে মহারাজ সুস্থ হয়ে যাবে। তাহলে বলুন, সেই লুকোনো পাহাড় কোথায়? আমি যাব সেখানে। সেই লুকানো পাহাড় আপনাকেই খুঁজে বের করতে হবে, কিন্তু মনে রাখবেন, সেই পথ কিন্তু সহজ হবে না। ঠিক আছে, আমি সেই লুকোনো পাহাড় খুঁজে বের করে সেখান থেকে নীল রত্ন এনে আমার পিতাজিকে সুস্থ করব। কিন্তু অরিন্দম, যদি তোমার কিছু হয়ে যায়? হ্যাঁ অরিন্দম, তোমার কোথাও যেতে হবে না। তুমি আমার একমাত্র উত্তরসূরি। আমি আর কয়দিনই বা বাঁচব? তার চেয়ে তুমি রাজসিংহাসনে বসে রাজ্য পরিচালনা করো। না পিতাজি, আমি আপনাকে এমন রেখে রাজ সিংহাসনে বসতে পারবো না। তাছাড়া আপনিই তো বলেছেন, আপন জনদের ধরে রাখা অনেক কঠিন। তাই আমার পথ যত কঠিনই হোক না কেন, আমি আপনাকে সুস্থ করবই। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। বেশ, যাও। আমাদের আশীর্বাদ সব সময় তোমার সাথেই থাকবে।
বাহ, এই পাখির বাসায় তো দুটো ছানা রয়েছে। আজ তো কোনো শিকার পাইনি, যাই ছানা দুটোই নিয়ে যাই। বাহ, এই পাখির ছানাগুলো তো বেশ বড় বড় আর দেখতেও অনেক সুন্দর লাগছে। এগুলো নিয়ে বাজারে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এই যে কি করছেন আপনি? কি করছি দেখছো না? পাখির ছানা নিচ্ছি। পাখির ছানা নিচ্ছি মানে? তাড়াতাড়ি এক্ষুনি গাছ থেকে নেমে আসুন। নামবো কেন? আজ সারাদিন কোনো শিকার পাইনি। এই ছানা দুটো নিয়ে বাজারে বিক্রি করলে তবেই বাড়িতে চাল ডাল নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আমি আপনাকে এর বদলে অর্থ দেব, আপনি নেমে আসুন। তাহলে নামছি। এটা নিন, এটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করুন, তাহলে অনেক দিন আপনার সংসার চলে যাবে। তুমি এই সামান্য পাখির ছানার জন্য আমাকে স্বর্ণ মুদ্রা দিলে? বলো তো আসলে তুমি কে? আমি রাজকুমার অরিন্দম। কি? রাজকুমার? আমাকে ক্ষমা করে দিন রাজকুমার, আমার ভুল হয়ে গেছে। এই নিন আপনার স্বর্ণ মুদ্রা। লাগবে না, ওটা আমি আপনাকে এমনিতেই দিয়েছি। যান, এবার বাড়িতে যান। রাজকুমারের জয় হোক। এদিকে নদীর মধ্যে এক জলপরী তার ছোট্ট বাচ্চাকে ওপরে রেখে মাছ ধরে আনছিল। হঠাৎ একটা বড় পাখি এসে জলপরীর ছোট্ট বাচ্চাকে নিয়ে উড়ে চলে যায়। হ্যাঁ, না না, আমার বাচ্চাকে নিয়ে যাস না, আমার সন্তানকে রেখে যা। জলপরী তার সন্তানকে হারিয়ে কাঁদতে থাকে। তখন সেখানে রাজকুমার এসে উপস্থিত হয়। আমার সোনা ছেলে। এ কি? কে তুমি? আর এই নদীর মধ্যে নেমে কান্না করছো কেন? আমি আমি এই নদীর জলপরী। এক দুষ্টু পাখি এসে আমার বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে, আমি তাই কাঁদছি। কিন্তু আপনি কে? আমি রাজকুমার অরিন্দম। রাজকুমার, আপনি কি আমার সন্তানকে এনে দিতে পারবেন? আপনি যদি আমার সন্তানকে এনে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আমি তোমার সন্তানকে খুঁজে আনার চেষ্টা করব। এবার বলো, ওই পাখিটি তোমার সন্তানকে নিয়ে কোন দিকে গেছে? উত্তর দিকে, সোজা উত্তর দিকে গেছে। ঠিক আছে, আমি তোমার সন্তানকে খুঁজে আনার চেষ্টা করব। তুমি কাকে নিয়ে এসেছো? এটা একটা জলপরীর বাচ্চা, আজ তোমরা পেট ভরে খাবে। না মা, এই বাচ্চাকে খাবো না। যদি আমাদের কেউ ধরে নিয়ে খেয়ে ফেলে তাহলে তোমার কেমন লাগবে? এ কি বলছো? আমরা তো শিকার করেই খাই, প্রতিদিন জলের মাছ ধরে খাই। আজ জলের জলপরী ধরে এনেছি। জানো মা, আজকে এমন ভাবে এক শিকারী আমাদের নিয়ে যেতে এসেছিল। তখন এক রাজকুমার আমাদেরকে শিকারীর হাত থেকে বাঁচিয়েছে। ওই তো সেই রাজকুমার যে আমাদের প্রাণ বাঁচিয়েছে। তোমাদের প্রাণ বাঁচিয়েছে? তাহলে তো রাজকুমারকে একবার ধন্যবাদ দিতেই হবে। এই যে রাজকুমার, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার বাচ্চারা সুরক্ষিত আছে। না 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 না, ধন্যবাদ দিতে হবে না। তবে তুমি চাইলে আমার একটা উপকার করতে পারো। বলো বলো, তোমার কি উপকার করতে হবে? একটা পাখি কিছুক্ষণ আগে এক জলপরীর বাচ্চাকে তুলে নিয়ে এসেছে। তুমি কি সেই বাচ্চাটা খুঁজে বের করে দিতে পারবে? হ্যাঁ, সে বাচ্চা তো আমার কাছেই আছে। আমি সেই বাচ্চাকে তুলে এনেছি। তাহলে বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও। বাচ্চাটার মা বাচ্চাটাকে না পেয়ে অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ মা, বাচ্চাটিকে দিয়ে দাও। আজ আমরা না হয় না খেয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি।
এবার তাহলে আমি যাই। হ্যাঁ যাও, কিন্তু তার আগে কি আমাকে একটা কথা বলবে? তুমি কেন এই জঙ্গলে ঘুরে ঘুরে সবার উপকার করছো? আসলে আমি আমার পিতাকে সুস্থ করার জন্য নীলরত্নের খোঁজে বেরিয়েছি, কিন্তু পথে তোমাদের বিপদ দেখে প্রথমে সবাইকে সাহায্য করছি। তুমি অনেক ভালো, কিন্তু তুমি কি জানো সেই নীলরত্নের পাহাড়ের গুহার দরজা খুলতে কি প্রয়োজন? না, তা জানি না। শোনো, সেই নীলরত্নের পাহাড়ের গুহার দরজা খুলতে তোমার অগ্নি পাখির পালক প্রয়োজন হবে। তাহলে আমি সেই অগ্নি পাখির পালক কোথায় পাবো? চিন্তা করো না, তুমি আমার সন্তানদের বাঁচিয়েছো, আমি তোমাকে সেই পালক এনে দেব। তবে তার আগে তোমাকে সেই পাহাড় খুঁজে বের করতে হবে, কিন্তু সেই পাহাড় তুমি এমনি এমনি খুঁজে পাবে না। তাহলে এখন আমার কি করা উচিত? তোমাকে সেই পাহাড় খুঁজে বের করতে হলে অন্ধকার জঙ্গলে গিয়ে পেতনি রানীর কাছ থেকে জাদুর সুরমা নিয়ে চোখে লাগাতে হবে, তবেই তুমি সেই পাহাড় খুঁজে পাবে। যাও, এবার জলপরীর বাচ্চাকে দিয়ে অন্ধকার জঙ্গল থেকে পেতনি রানীর সুরমা জোগাড় করো। যাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। এই যে তোমার সন্তান, এবার থেকে চোখে চোখে রাখবে, কেমন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমার। আজ আপনি না থাকলে আমার সন্তানকে কখনোই ফিরে পেতাম না। ঠিক আছে, এবার তাহলে আমি যাই। আবার এখনই আমাকে অন্ধকার জঙ্গলে গিয়ে ওই পেতনি রানীর কাছে যেতে হবে। কি? আপনি পেতনি রানীর কাছে যাবেন? কিন্তু কেন? কারণ আমার পিতাকে সুস্থ করতে হলে নীলরত্ন প্রয়োজন, আর নীলরত্নের পাহাড় খুঁজে পেতে হলে পেতনি রানীর জাদুর সুরমা প্রয়োজন। ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন ওই পাহাড়ির গুহার মধ্যে কেমন অন্ধকার? না, আমি তা জানি না। শুনুন তবে, সেই গুহার মধ্যে যে অন্ধকার রয়েছে, সে অন্ধকার কোনো আলো দূর করতে পারবে না। সে অন্ধকার দূর করতে প্রয়োজন সাগরের এক বিশেষ মুক্তো। একমাত্র সেই মুক্তোর আলোয় আপনি নীলরত্ন খুঁজে পাবেন, নয়তো অন্ধকারে হারিয়ে যাবেন আপনি। তাহলে আমি সেই মুক্তো কোথায় পাবো? আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, তাই সেই মুক্তো আমি আপনাকে দেব। আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি আপনার জন্যে সেই মুক্তো এখনই নিয়ে আসছি। এই নিন রাজকুমার, এই মুক্তো যে কোনো অন্ধকার দূর করতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি, এবার আমি চললাম। এই তো সামনের রাস্তা অন্ধকার, তার মানে এটাই সেই পেতনি রানীর অন্ধকার রাজ্য। আহ আহ এই প্রেতাত্মাগুলো তো বেশ শক্তিশালী, এখন এদের হারাবো কি করে? তার মানে এরা আলো দেখলে ভয় পায়, তাহলে এদের আলো দিয়েই কাবু করতে হবে।
হে দুর্বল মানব, তোর এত বড় সাহস! তুই আমার হাতে মরার জন্য আমার মহলে প্রবেশ করেছিস? না, আমি মরতে আসিনি। আমি তোমার কাছ থেকে জাদুর সুরমা নিতে এসেছি। কি? জাদুর সুরমা? আরে, এবার তোকে মেরে তোকে দিয়েই সেই সুরমা তৈরি করব। তোমাকে শেষবারের মতো বলছি, ভালোই ভালোই সেই সুরমা দিয়ে দাও, নয়তো তোমার ভালো হবে না। তোর এত বড় সাহস! তুই সাধারণ মানব হয়ে আমাকে ধমকাচ্ছিস? দাঁড়া, আগে তোর ঘাটটা মটকে দিই। বন্ধ কর, তোর আলো বন্ধ কর, তা না হলে আমি পুড়ে ছাই হয়ে যাব। বন্ধ কর। ঠিক আছে, আলো বন্ধ করতে পারি। তাহলে বলো, সেই জাদুর সুরমা তুমি কি আমাকে দেবে? হ্যাঁ হ্যাঁ, দেব দেব। এবার বন্ধ কর। তুই কোনো সাধারণ মানুষ নয়। যা, এই জাদুর সুরমা নিয়ে চলে যা। ওই তো, ওই পাহাড়ে নীল আলো জ্বলছে। তার মানে ওখানে নীলরত্ন রয়েছে। যাই, পাহাড়টাতেই যাই। এটাই তো সেই পাহাড়, কিন্তু এর গুহার দরজা খুলতে হলে তো সেই অগ্নি পাখির পালক দরকার। কিন্তু ওই পাখি পালক নিয়ে আসছে না কেন? এই তো সেই অগ্নি পাখির পালক। কিন্তু এই পালক আমি কোথায় রাখবো? ওই তো গুহার দরজা খুলে গেছে। এবার আমাকে ভেতর থেকে নীলরত্ন খুঁজে বের করতে হবে। পেয়ে গেছি, আমি নীলরত্ন পেয়ে গেছি। এবার এই রত্ন নিয়ে আমি আমার পিতাকে সুস্থ করব। অরিন্দম, তুমি এসেছো? হ্যাঁ মা, আমি এসেছি, আর সঙ্গে করে সেই নীল রত্ন এনেছি। রাজকুমার, এবার এই নীলরত্ন মহারাজের শরীরের উপরে রেখে দিন, তাহলে তিনি সুস্থ হয়ে যাবেন। রাজা নীলরত্নের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে ওঠে। এতে সবাই খুশি হয়। এরপর রাজা আবার রাজ্য পরিচালনা করতে শুরু করে, যার ফলে রাজ্যে সবাই আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।